লাস্ট টিউটোরিয়ালে আপনারা দেখেছেন যে অবজেক্ট স্ন্যাপের মাধ্যমে আপনি কিভাবে অ্যাকুরেটলি একটা ডিজাইন করবেন জিওমেট্রি সিলেক্ট করে। এখানে আপনি লাস্ট টিউটোরিয়ালে খেয়াল করেছেন যে বারবার আপনাকে শিফট ক্লিক করে তারপরে রাইট বাটন সিলেক্ট করে আপনাকে ওই এক একটা অপশন সিলেক্ট করা লেগেছিল অবজেক্ট স্ন্যাপ আলাদা আলাদা। তো এখানে দেখাবো কীভাবে অটোমেটিকলি এগুলো আপনি সিলেক্ট করে দিবেন, আপনাকে বারবার করতে হবে না, অনেক কুইক ওয়েতে। সেটা হলো আপনি নিচে এই যে স্ট্যাটাস বারের এখানে আপনি দেখেন এখানে একটা আইকন দেখতে পাচ্ছেন, এটা হলো অবজেক্ট স্ন্যাপ। এটা যদি আমি ওপেন করে দিই তাহলে এটার এটার ভিতরে আমি যে অপশনগুলো সিলেক্ট করে দেবো সেগুলো অলওয়েজ সিলেক্টেড থাকবে। অপশন সিলেক্ট করবো বলতে আমি রাইট বাটন ক্লিক করলে এখানে দেখুন, এখানে যে অপশনগুলো দেখছেন এর ভিতরে যেটা যেটা সিলেক্ট করা সেটা সে শো করবে। আমি যদি এখানে সেটিংসে যাই, সেটিংসে যেয়ে দেখেন আমি এখানে যেগুলো সিলেক্ট করা থাকবে শুধুমাত্র সেইগুলাই সে কাউন্ট করবে। তো এখানে ব্যাপারটা হলো যে আপনি যখন কাজ করবেন, এটাই আমি ইন্টারসেকশনটা সিলেক্ট করে দিলাম, দিয়ে আমি এখানে ওকে দিলাম। আপনি যখন কাজ করবেন তখন অবশ্যই মাথায় রাখবেন আপনি যেন সব সিলেক্ট করবেন না, আপনার যখন যতটুকু দরকার তার থেকে হয়তো দুই একটা আপনি বেশি সিলেক্ট করে রাখতে পারবেন। কারণ সব যদি আপনি একসাথে সিলেক্ট করে রাখেন আপনার কাজ করার সময় অনেক সময় একটু সমস্যা হয় এটা সিলেক্ট করতে। তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। তো এখানে আমি এগুলো সবই সিলেক্ট করেছি। সিলেক্ট করার পরে এখন দেখেন আমি লাইন টুল সিলেক্ট করলাম। করার পরে দেখুন অটোমেটিকলি সে কোয়াড্রেট পজিশন এবং সেন্টার সে অটোমেটিকলি সিলেক্ট করছে। আমাকে বারবার শিফট চেপে ওটা সিলেক্ট করা দরকার হচ্ছে না। আমি কত দ্রুত অবজেক্ট স্ন্যাপের মাধ্যমে আমি এটা করে ফেললাম। দেখুন এন্ড পয়েন্ট টু এন্ড পয়েন্ট এভাবে আপনি এটা করতে পারবেন। তো এভাবেই খুবই ফাস্ট এবং খুবই দ্রুত সহজে আপনি অবজেক্ট স্ন্যাপের মাধ্যমে আপনি এটা করতে পারবেন। আপনি যখন কোনো একটা জিওমেট্রি ড্র করতে যাবেন তখন অনেক সময় অনেক জায়গায় দেখবেন যে আপনার একটা নির্দিষ্ট দূরত্বে আপনাকে একটা সার্কেল বা কোনো একটা লাইন ড্র করা লাগছে। এটার জন্য আপনাকে এডিশনাল কিছু জিওমেট্রি ড্র করে ওই পয়েন্ট আপনাকে আনতে হচ্ছে। তো সেটা যেন আনা না লাগে সেটার জন্য টেম্পোরারি ট্র্যাকিং নামে একটা অপশন আছে, এটা আপনি ইউজ করতে পারেন। তো সেটার মাধ্যমে কিভাবে আপনি কাজ করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে ডান দিকে যেই রেক্ট্যাঙ্গেলটা দেখছেন এবং এইটাই আমি পুরোটা ড্র করব। প্রথমে এখানে একটা যে রেক্ট্যাঙ্গেল আছে আমি সেই রেক্ট্যাঙ্গেলটা আমি ড্র করছি লাইনের মাধ্যমে। আমি অবজেক্ট স্ন্যাপটা ওপেন করে দিচ্ছি। এখানে প্রত্যেক সাইডেই 5 করে আছে। এখন আমি যদি এটার সেন্টার আমি ড্র করতে চাই, এখানে যে সেন্টারটা দেখছেন মানে সার্কেলটা ড্র করতে গেলে আমার সেন্টারটা দরকার হবে। এই সেন্টারটা আমি বের করতে গেলে আমাকে যেটা করতে হবে লাইন নিয়ে আমি একটা কাজ করলাম। লাইন এখান থেকে ডান দিকে 1, কারণ এখানে দেখতে পাচ্ছেন যে এখানে 1 পর্যন্ত গিয়েছে। 1 দিয়ে এন্টার, তার নিচে আমি আবার 1 দিয়ে এন্টার। তো দিলে এবার আমি এখানে সেন্টারটা পেয়ে গেছি, এই সেন্টারের মাধ্যমে আমি করতে পারবো। তার মানে আমি এডিশনাল কিছু জিওমেট্রি আমি এখানে ড্র করলাম। তো সেইটা আমি না করে আমি এখন যেটা করব সেটা হলো টেম্পোরারি ট্র্যাকিং, এটা দিয়ে আমি কাজ করব। এটা আমি করতে গেলে আমাকে সার্কেলের জন্য আমি সার্কেলটা ফার্স্টে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমাকে যেটা করতে হবে আমি ডিনামিক ইনপুট যেটা সেটা এনেবল করে রেখে আপনারা বুঝতে পারবেন। তাহলে টিকে দিয়ে এখানে বোঝানো হয় টেম্পোরারি ট্র্যাকিং। টিকে দিয়ে আমি যখন এন্টার দিব তখন সে দেখেন এখানে শো করছে মাউসের এখানে ফার্স্ট ট্র্যাকিং পয়েন্ট। ফার্স্ট ট্র্যাকিং পয়েন্টে আমি যখন এটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে সেখানে কিছু দেখাচ্ছে না ঠিকই। ফার্স্ট ট্র্যাকিং পয়েন্টে আমি যেমন অবজেক্ট স্ন্যাপ যেহেতু দেয়া আছে আমি ডান দিকে রেখে আমি 1 ক্লিক করলাম। করার পরে এবার আমি যদি ডান দিকে যেতে চাই আবার 1 ক্লিক করলে দেখেন সে এটা সেন্টারটা 1-এর যে সেন্টার সেই সেন্টার এখানে খুঁজে পেয়েছে। এবার আমি যদি মনে করি এটা আমি অ্যাকসেপ্ট করতে চাই আর কোনো কিছু ডাটা ইনপুট না করে আমি জাস্ট এন্টার চাপ দেবো। এন্টার চাপ দিলে এখানে আমি দেখেন আমি সার্কেলটা আমি ড্র করতে পারবো। সার্কেলের রেডিয়াস এখানে কত দেওয়া আছে সেটা আমি যেহেতু জানি না সেহেতু আমাকে এটা জানতে হবে। আমি সার্কেলটা সিলেক্ট করে আমি প্রপার্টি ম্যানেজার বাম দিকে গেলে এখানে দেখুন রেডিয়াস 0.5 দেওয়া আছে। তো এই রেডিয়াসটা আমি এখানে 0.5 এখানে করে দিব। এটার জন্য এটা রেডিয়াস এখন 0.5 হয়ে গেছে।
তা আমি এবার নিচের যে নিচেরটা আমি এবার নিয়ে কাজ করব। আমি এক্স্যাক্টলি আগের মতো করেই আমি এটা করলাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটা। এবং এখানে প্রপার্টিস ম্যানেজার যেটা আছে ওখান থেকে রেডিয়াস 0.5 করে দিলাম। তো এভাবে আপনি খুব সহজেই আপনি এই টেম্পোরারি ট্র্যাকিংয়ের মাধ্যমে এই সেম এটাই আপনি তৈরি করতে পারবেন। মাঝখানের যে রেডিয়াসটা সার্কেলটা দেখতে পাচ্ছেন, এটা তৈরি করার ক্ষেত্রে আমি একটু ট্রিক্স অবলম্বন করব। অবজেক্ট স্ন্যাপ যেহেতু আমার অলরেডি ওপেনই আছে, আমি অবজেক্ট স্ন্যাপ অনুসারে আমি সেন্টারে আমি এটা ড্র করে দিয়ে আমি এটা ডিলিট করে দিলাম। তো এইটার মাধ্যমে অনেক সহজেই আপনি টেম্পোরারি ট্র্যাকিংয়ের মাধ্যমে আপনি ওই এডিশনাল যে জিওমেট্রি, এক কথায় যেটা যে এডিশনাল যে জিওমেট্রি যেটা, সেটা আপনাকে ড্র করতে হবে না আপনার এই টেম্পোরারি ট্র্যাকিং যদি আপনি ইউজ করেন।